জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত মা বাবার কাছে প্রতিটি মেয়ে এক একজন রাজকন্যা। আর এই রাজকন্যা মেয়েটি যখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যায়, তখন শ্বশুর ঘরের মানুষেরা এমন একটা ভাব করে যেন তারা বাজার থেকে সস্তা দামে পচা সবজি কিনে আনছে। উঠতে বসতে সবাই কথা শোনায়, কেউ বলে জীবনে রুটি চোখে দেখি নাই, কেউ বলে খাবারই চোখে দেখি নাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি মিলি। এই কথাগুলো এক আপু তার নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে বলা। এরকম ঘটনা শুধু ওই আপুর সাথে নয়, এরকম আরো অনেক আপুর সাথে হয়ে থাকে। এই মর্মান্তিক গল্পের বাকি অংশটা আমি পরে বলছি। এখানে আমি একটা সালাদ করছিলাম, আজকে রান্না বান্না কোনো কিছুই করি নাই, এই জন্য চিন্তা করলাম মজা করে একটা সালাদ করি। সালাদের মধ্যে এখানে আমি দিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, লেটুস এবং শসা, সাথে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, ব্ল্যাক পেপার, সরিষার তেল এবং অনেকটা পরিমাণে বাদাম। সালাদটা অনেক মজা করে করেছি। আজকে একটু আলসিয়ামি করে রান্না বান্না কোনো কিছু করি নাই। ওরে বলছিলাম যে রান্না করি নাই, সালাদ করব, সালাদ দিয়ে ভাত খেয়ে ফেলবা, আর একটু ডাল রান্না করেছিলাম। আমার হাজবেন্ড বলেছিল বাইরে থেকে খাবার কিনে আনবে, এখানে সে হোল একটা চারকোল চিকেন নিয়ে আসছিল, আর তার সাথে দিয়েছিল অনেকটা পরিমাণে চস। ওই বোনের কথাই বলছি, তার ঘরের ভিতরে থাকা ননদ ননাস তার ভাইয়ের বউয়ের ফ্যামিলিকে ডেকে এনে তার মাকে বলে, কি মাইয়া জন্ম দিছে, না আছে মাইয়ার রূপগুণ, না আছে ভদ্রতা সভ্যতা, আপনার মাইয়ারে নিয়ে আমাদের আশেপাশের মানুষ ছি ছি করে। এইসব ধরনের ননদ ননাস গুলো না পারে জীবনে নিজে সুখী হতে, না পারে ভাইয়ের বউয়ের সুখ দেখতে। কার কার ঘরে এইসব ধরনের ননদ ননাস আছে কমেন্ট করে জানাবেন। আর আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম।